এত তাড়াতাড়ি তারা যে 180 ডিগ্রি উল্টে যাবে এটা আমি ভাবিনি। আমি ভেবেছিলাম তারা এই মামলাটাকে এইভাবে চলমান রাখবে, তাদের হয়তো সাজা দিবে না, কিন্তু আদালতে মামলাটা যাবে বা তদন্ত করবে, অন্তত তদন্ত করবে। কিন্তু এত দ্রুত এরা মানে এই কথাগুলো আমি বলেছিলাম বলে আমার শুভাকাঙ্ক্ষীরা, অনেক অভিজ্ঞ লোক, ২-৪ জন সমালোচনা করেছিলেন। আমি তাদের কথার গুরুত্ব দেই না, কিন্তু দেখলাম তারাই ঠিক। সবসময় যে আমার চিন্তাটা সঠিক হবে তা না। যেমন আমি বলেছিলাম বিএনপিকে তদন্ত করতেই হবে, এটা তারা করবে এবং স্ট্রংলি বলেছিলাম। কিন্তু ২-১ জন আমার কথা বিশ্বাস করে না। তারা বলছে, ফরিদ সাহেব এবার আপনার অনুমান বা তোমার অনুমান ভুল হবে। এত তাড়াতাড়ি ভুল হয়ে যাবে আমি বুঝতে পারি নাই। বোঝা গেল যে জুলাই সন্ত্রাসী আন্দোলনের সমস্ত দায় দায়িত্ব বিএনপি নিজের কাছে নিয়ে নিল। এটা কিন্তু বিএনপির ভুল নয়, মিস্টেক নয়, অন্যায় নয়, ব্লান্ডার করে ফেলেছে, ব্লান্ডার। এই ব্লান্ডারের কৈফিয়ত তাদের দিতে হবে। তারা এই তথাকথিত আমার ভাবির পোলাদের রক্ষা করতে, এরা ভাবির পোলাদের পুলিশ হত্যা থেকে, এই এত বড় একটা অপরাধ থেকে, রাষ্ট্রদ্রোহ থেকে বাঁচাতে এই সালাউদ্দিন সাহেব যে কথা বললো এবং তারা তাদের কথা থেকে তারা সরে আসলো, এটা তাদের এত বড় ব্লান্ডার। এই কৈফিয়ত তাদের যে কত রকম ভয়াবহ রকম দিতে হবে সেটা বিএনপি এখনো চিন্তাই করতে পারতেছে না। এমনকি এই প্রতিক্রিয়া যারা যারা দেখাবে, সেটা আওয়ামী লীগ বলেন, পুলিশ বলেন, তারা কি কি করবে প্রতিক্রিয়া এখনো তারাও জানে না। কারণ এটা কোনোদিনই হতে পারে না। একটা সভ্য দেশে, একটা গণতান্ত্রিক দেশে আপনি শত শত পুলিশ মেরে ফেলেছেন, তার বিচার আপনি করবেন না। এবং এটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন, চক্ষু লজ্জা ছাড়া তারা বলে ফেললো। চক্ষু লজ্জা ছাড়া, মানুষের চক্ষু লজ্জা থাকে। মানুষ যখন কোনো কিছু করে সেটার মিনিমাম অপরাধের একটা চক্ষু লজ্জা থাকে। আপনি মনে করেন আপনার ছেলে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, বা আপনার ভাগিনা ভাতিজা আমার সাথে প্রকাশ্য খারাপ ব্যবহার করতেছে, আপনি কিন্তু চক্ষু লজ্জাতেও তখন একটু বলবেন আমার ছেলে ভুল করেছে বা আমার ভাগিনা ভুল করেছে, আমার ভাতিজা ভুল করেছে, দুই একটা চর থাপ্পড় দিয়ে নিয়ে যাবেন, কিন্তু মনে মনে খুশি। কিন্তু প্রকাশ্য কি করবেন? শাসন করবেন বাজারের ভিতরে। কিন্তু এখানে কি করলো জানেন, কি করলেন? যে আপনি অপমানও করলেন, বিচারও করলেন, আবার সিনা ফুলিয়ে গেলেন। এর জন্য বিএনপিকে বহুত পে করতে হবে। তারা জানেই না আগামীতে কোনোদিন যদি বিএনপিকেও নিষিদ্ধ করা হয়, ঠিক আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ঠিক এইভাবেই যদি, যেভাবে এখন ১৭ মাস আওয়ামী লীগের, ১৭ মাস ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামীপন্থী, মুক্তিযুদ্ধপন্থী, মুক্ত চিন্তা করা যেভাবে অত্যাচারিত, নিপীড়িত হয়েছে, তার চাইতে যে ১০ গুণ হবে না, তার গ্যারান্টি এখন ওরা। একটা সম্ভাবনা ছিল বিএনপির ভবিষ্যৎ নিয়ে, আমরা একটা সম্ভাবনা দেখেছিলাম যে জয়ের কথা, তারেক রহমানের কথা, সজীব জয়ের কথা, একটা সৌহার্দ্যের একটা কিঞ্চিত মানে একটা আশার আলো ছিল, সেটা বন্ধ করে দিল। আর পুলিশ, এর প্রতিশোধ পুলিশ নিবে। পুলিশের প্রতিশোধ এই জুলাই সন্ত্রাসীদের উপরেও নিবে, পাশাপাশি বিএনপির উপরেও নিবে। বিএনপি ৫ বছর থাকতে পারবে না, আমরা তো ধরে নিয়েছিলাম, আমি বলেছিলাম ৩ বছর থাকবে। তারা এই যে যেহেতু পুলিশের হত্যার বিচার করবে না বলেছে, আপনি নিশ্চিত থাকেন তারা ৩ বছর থাকতে পারবে না। লিখিত নিতে পারেন, ৩ বছর থাকতে পারবে না। এই দেশে অনেক কিছুই করবে। এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকরা বলেছিল যে বিএনপির মহাসচিব এ ব্যাপারে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটাই আমাদের বক্তব্য। উনি বলেছেন, মহাসচিব কেন বললেন ওটি জানেন না, আমি এই বিষয়ে কোনো বক্তব্য দেইনি। মির্জা মির্জা সাহেব খুব চালাক মানুষ। তিনি বোধহয় আগেই বুঝতে পেরেছিলেন যে তাদের এই কথায় তারা থাকতে পারবে না। তাই তিনি তখন বলেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাই তার কথা। তাহলে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী যাই বলেছে তাই তার কথা। তবে এই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় একটা জিনিস কিন্তু প্রমাণ হয়ে গেল। আমি যে একটি সরকারের নাম দিয়েছি মুসলেকা সরকার, আমি যে তারেক রহমানের নাম দিয়েছি মুসলেকা প্রধানমন্ত্রী, আমি যে আমি যে বলেছি এটা হচ্ছে মুসলেকা মুসলেকা সংসদ, কথাটা কিন্তু এখন সত্যে পরিণত হলো। এই কথাও সত্য। আমার যেমন ওইদিকে অনুমানটা ভুল হয়েছে, আমি ভেবেছিলাম যারা বিশেষ করে একজন বিজ্ঞ, আমার চেয়ে বয়স্ক, তিনি সাংবাদিক বিশ্লেষক, দেশের বাইরে থাকেন, তিনি বলেছিলেন যে তিনি বিশ্বাস করেন না বিএনপি বিচার করবে, তদন্ত করবে। আমি বলেছিলাম না স্যার, বিএনপি কে চক্ষু লজ্জা হলো, এই তদন্ত করতে হবে। কিন্তু আমি দেখলাম আসলে পোড়ান চাইলে ভাতে পারে, অর্থাৎ অভিজ্ঞ লোকই তিনি বলেছিলেন না, হবে না। লাইভে আমার সাথে এটা বলেছিলেন। এত আপনি দ্রুত আপনি মানে আপনি আপনি কি ভরসায় এটা বলেছিলেন? বিএনপি কে আপনি জানেন না? বিএনপি তো এটাই দল। ভরসায় বিএনপি না, না, ঠিক আছে, কিন্তু ভরসায় নেই। আমি ভেবেছিলাম কি জানেন, ভরসা করি নাই বিএনপির উপরে। মানুষের কিন্তু পরিবর্তন ঘটে। যেমন আমি যখন ২ বছর আগের আমি ফরিদ, ৩ বছর আগের আমি ফরিদ বা ৪ বছর আগের আমি ফরিদ, যে আচরণগুলো করতে পারছি, এখন তো আমি ওগুলো করতে পারবো না। কারণ আপনারা এখন আপনারা যারা ইউটিউব চ্যানেলে আছেন, যারা এডিটর আছেন, তারা প্রত্যেকে আমার এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আমি চাইলেই কিন্তু
অনেক কিছু করতে পারবো না এখন আর। মানুষকে পরিবর্তন হতে হয়। আমি চাইলেই আগের মতো চলতে পারবো না, আগের মতো কথা বলতে পারবো না। আমাকে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, দায়িত্ব নিয়ে পথ চলতে হবে। সামাজিক, রাজনৈতিক যে কোনো বক্তব্য, যে কোনো কাজ আমাকে এখন হিসাব করে করতে হবে। এটা আপনাদের কল্যাণ। এজন্য আপনাদের আমি স্যালুট করি, আপনাদের সম্মান জানাই যে আপনারা এটা করেছেন। আমার তো পরিবর্তন আনতে হবে, অর্থাৎ যেটা আমার যোগ্যতা নাই সেখানেও আমাকে পরিবর্তন আনতে হবে, না হলে আমাকে শিখে নিতে হবে, তাই না? যেহেতু এখন পাবলিক ফিগারে পরিণত হয়েছি। তো আমি ভেবেছিলাম তারেক রহমান 17 বছর ইউকেতে থেকেছেন। তিনি 17টি বছর কিন্তু কম না একটা মানুষের জীবনে। 17 বছর তিনি ইউরোপে থাকলেন, সর্বোচ্চ একটি সভ্য দেশে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি ছিলেন, সর্বাধুনিক একটি রাষ্ট্রে ছিলেন। আমি ভেবেছিলাম তিনি পরিবর্তন হয়েছেন। আরো ভেবেছিলাম যে বিএনপি তাদের চক্ষু লজ্জার কারণে হলেও এই তদন্ত করবে, কারণ এটা যদি না করে তাহলে তো স্পষ্ট এই জুলাই সন্ত্রাসে বিএনপি জড়িত। তাহলে দেখা গেল আমার ভাবির পোলারা যে হুমকি দিয়েছে যে তারেক রহমানকেও তারা আসামি করবে, তারেক রহমানের ফাঁসি দেখতে চায়, তারপরে আপনার জামাতের সাদা শকুন ছবি করে ফাঁসি দেখতে চায়, এটি হুমকিতে তারা ভয় পেয়ে গেছে। এতদিন আমরা ভেবেছিলাম যে বিএনপি আপাতত 12 তারিখ পর্যন্ত মেনে নিবে, কারণ মানে কেস কি মানে ফাটা কলের বাসে পড়লে গাধাকেও বাবা ডাকতে হয়, সেই হিসেবে এখন দেখি না বিএনপি কোনো রাজনৈতিক দলই না, তাদের কোনো এই সরকারের কোনো মেরুদণ্ডই নেই, মেরুদণ্ডহীন একটা সরকার। এই ভাবির পোলা ওই এই 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 যারা আমার হাঁটুর বয়সে উপযুক্ত না, যারা আমার রাজনৈতিক অভিজ্ঞতার কাছে ব্যাগ টানার যোগ্য না, তাদের হুমকিতে তারেক রহমান ভয় পেয়ে যায়। তার মানে বোঝা গেল যে তিনি কোনো, তাদের কোনো মেরুদণ্ডই নেই, রাজনৈতিক মেরুদণ্ডই নেই। আর বিএনপি যে এত বড় দল, বোঝা গেল যে জামাত তাদের, আমি বলেছিলাম জামাত আস্তে আস্তে তাদের অজগরের মতো ধরেছে, গিলে খেয়ে ফেলবে। এখন বোঝা গেল জামাত তাদের গিলে খেয়ে ফেলেছে এই নিষেধ করার কারণে। তবে আবারও বলছি, জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে বিএনপিকে অনেক ক্ষতিপূরণ দিতে হবে এই কথাটা বলার জন্য। তারা বলেছে যে পুলিশের হত্যার তদন্ত করবে না। আপনি নিশ্চিত থাকেন, তারেক রহমান এই যে ফ্রাঙ্কেস্টাইনকে যে প্রশ্রয় দিল, তার জীবন এখন খতরামে পড়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। কারণ তারা এখন বুঝে ফেলেছে তারেক রহমান ভয় পায়। তারেক, যখন একটা মানুষ বুঝতে পারবে যে আপনি ভয় পেয়ে যান একটা ফেসবুকে স্ট্যাটাস দিলে, বিএনপি এত বড় একটা দল, কালকে যদি আওয়ামী লীগের উপর থেকে শুধু এই তথাকথিত নিষেধাজ্ঞা, নির্বাহী আদেশে অবৈধ আদেশটা তুলে নেয়, কালকে আওয়ামী লীগ মাঠে নামলে এই ভাবির পোলাদের খুঁজে পাওয়া যায় না। আর বিরোধী দল মানে তারা বিরোধী দল না, জাস্ট তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। এই ভাবির পোলারা, এই জামাত পানায়ের জলার মতো ভেসে যাবে। অথচ তারেক রহমান প্রধানমন্ত্রী, তার উপর ভয় পাচ্ছে। কারণ বিএনপি যে কোনো রাজনৈতিক দলই না, মানে 17 বছর তাদের আকল হয়ই নাই। মানে সেই পুরনো প্রবাদ, যার তো হয় না 9-তে তার হয় না 90-এ। তারেক রহমানের ভবিষ্যৎ, বিএনপির ভবিষ্যৎ খুব খারাপ। ফৌজদারি অপরাধটা কোনোদিন থামাতে উন্নতি হয় না। নিচ্ছে না, না, আরো না, হচ্ছে এটা পুলিশের ব্যাপার, পুলিশের এক্স্যাক্টলি। ব্যাপার। পুলিশ কিন্তু কাউকে ছাড়ে না কিন্তু। পুলিশ তো এই পুলিশ জায়গায় কিন্তু দূরের কথা, প্রতিশোধ নেবেই এটা না। যদি ধরেন ধরেন আমার পিতাকে বা আমার সন্তানকে মেরে ফেলতো, সেটাই তো তামাদি হইতো না, আজ হোক কালক মামলা হবে। আর আপনি যেটা বললেন পুলিশের ব্যাপার, আর পুলিশ ভুলবে না, পুলিশ ও হাতি আরেকটা আছে, পুলিশ, হাতি এবং প্রস্টিটিউট, এরা কখনো ভুলে না। এরা সবকিছু ইয়াদ রাখে, সবকিছু তারা মনে রাখে। একটু ওই যে ইনকালাবি জিন্দাবাদের ইয়াদ টিয়াদ বললাম আর কি, যাতে একটু তারা একটু খুশি হয়। জি। আপনি আপনি একটা কথা বললেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এনসিপি এগুলো কিছুই থাকবে না। কিন্তু তারা হ্যাঁ, তারা কিন্তু খুব জোর দিয়ে বলতেছে যেটা এখন, যে এই গত নির্বাচনে প্রমাণ হলো এনসিপি হচ্ছে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আমি দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক বিরোধী দল। না, আমি দল হিসেবে বলতেছি না, রাজনৈতিক দল হিসেবে এটা আমি মনে করি এরা সবচেয়ে বড় 1 নাম্বার সন্ত্রাস মাফিয়া চক্র। কারণ মাফিয়ারা কিন্তু মানুষকে ভয় দেখায়, এদের দেখা যায় না ছোট্ট 2-4 জন, কিন্তু এরা পুরো রাজ্য কন্ট্রোল করে, পুরো দেশ কন্ট্রোল করে, পুরো মানে এলাকা দখল করে নেয় 2-3 জন। এদের আমি রাজনৈতিক দল মনে করি না। রাজনৈতিক দল যদি হইতো তাহলে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে দেখি মুরদে কতগুলা। এরা যদি রাজনৈতিক দল হয়, সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দিতে বলুক। আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ, আমি বাংলাদেশ আওয়ামী লীগ দূরে কথা, আমি নিজে যাবো রাজনীতি করতে, দেখি আমার ভাবির পোলারা কি করতে পারে। শুধু সেনাবাহিনী বাড়ি নিয়ে যেতে বলেন, আদালত ফাংশন করতে বলেন, জেল জুলুম দেখে আমরা ভয় পাই না। আওয়ামী লীগ তো পরের কথা, আওয়ামী লীগ তো অনেক বড় সংগঠন। আওয়ামী লীগের কাছে তো আমার ভাবির পোলার একটা, মানে আমাদের জামাল ভাইরা ভাষা দিতে বলে, এরা তুষ না, তুষ বুঝেন, ওই ধান ছোলার পরে যে থাকে সেগুলোকে বলে তুষ। তুষের মতো এরা উড়ে যাবে আওয়ামী লীগের সামনে। শুধু আদালত ফাংশন করতে দেন, যে আদালত তার মামলা দিলে নিবে, বা আমার নামে মামলা দিলে বা আওয়ামী লীগের লোকের নামে মামলা দিলে তাদের আদালতে যাইতে দিবে, মোকাবেলা করতে দিবে, উকিল নিয়োগ দিতে দিবে। ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো
ভুয়া মামলায় এরা অ্যারেস্ট করে, ইসকনের চিন্ময় কৃষ্ণ দাস ভুয়া মামলা অ্যারেস্ট করে, আবার উকিল নিয়োগ দিতে দিবে না। বিষয়টা এরকম, আপনাকে ফুটবল খেলতে মানে মাঠের ভিতরে খাড়ায় থাকবেন চুপ করে, বলও দিবে না, কিছু না, বলবে খেলাধুলা করে। এরকম করে তো আমি তো তাহলে প্রাইম মিনিস্টার হইতে পারি। এরা যে ক্ষমতা দেখাইতেছে আমার ভাবির বলারা, ওই হিসেবে তাহলে তো বাংলাদেশে ওইরকম ভাবে তো আমি প্রাইম মিনিস্টার হয়ে যেতে পারি, মানে যোগ্যতা ছাড়াই। আর ভাবির পোলারা যেগুলো দেখায় কিচ্ছু না, এরা কোন রাজনৈতিক দল, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে জঙ্গিবাদী, এরা হচ্ছে এরা নিশ্চিত থাকেন এদের সাথে এই ঘটনায় প্রমাণ হয়ে তারেক রহমানের ভীতির কারণে প্রমাণ হয়ে যাচ্ছে 21শে আগস্টের হত্যা মামলায় তারেক রহমান জড়িত ছিল নিশ্চিত। এখন আগে আমার সংশয় ছিল যে তারেক রহমান হয়তো জামাতকে মানে গ্রিন সিগন্যাল দিচ্ছে, তোমরা যাহা মন চায় তাহা করো, আমি জানি না, কিন্তু এখন আমি নিশ্চিত 21শে আগস্টে তারেক রহমান জড়িত ছিল, তার জন্য তারা ভয় পেয়ে গেছে। আমি নিশ্চিত যে জুলাই সন্ত্রাসের আন্দোলনে সকল আকাম কুকাম তারেক রহমান জড়িত। আমি নিশ্চিত 32 নম্বর যে ভেঙেছে এটা ফোন করেছে তারেক রহমান। আমি এখন নিশ্চিত যে বিএনপিরা এই 32 নম্বর ভেঙেছে। যদি আমি অনেক সময় অনেক বক্তব্যে বিএনপিকে কিছুটা ছাড় দিতাম, আমি তো না 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 এই জামাতের উসিলাই করেছে, জামাতের মানে একটু চেষ্টা করতাম সেভ করে, কিন্তু এখন বুঝতে পারলাম এগুলো সব বিএনপির ইন্সপায়ার, বিএনপির পয়সায়, বিএনপির পৃষ্ঠপোষকতা এগুলো ঘটেছে। তবে এই যে যেটা করলো, এটা করার মাধ্যমে এই যে পুলিশ হত্যার তদন্ত না করার মাধ্যমে, বিচার তো বহু দূরের কথা, এটা না করার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে গেল, বাংলাদেশের গণতন্ত্র তো থাকবেই না, বাংলাদেশের পুলিশ ফোর্স বলে কিছু থাকবে না, এমনকি অদূর ভবিষ্যতে বাংলাদেশে আপনি নিশ্চিত থাকেন আগামীতে মুক্তিযুদ্ধের পক্ষে আর আওয়ামী লীগের লোক ছাড়া কেউ দেশে থাকতে পারবে না, মানে রাজনীতি করতে পারবে না। আগামীতে দেখবেন 300 আসনে 300ই মুক্তিযুদ্ধের পক্ষে সরকার থাকবে, মানে তারাই এমপি, ইলেকশন নাও হইতে পারে আগামী ভবিষ্যতে। আমি ভেবেছিলাম আওয়ামী লীগ ইলেকশনের মধ্যে আসবে, কিন্তু এখন দেখতেছি না, আওয়ামী লীগকে বিপ্লবী সরকারের মাধ্যমে আসতে হবে এবং তাদের এইভাবে ক্ষমতা নিতে হবে, যারা এইভাবে নিয়েছে। এইভাবে নিয়েছে মানে যেরকম বিনা ভোট না, আওয়ামী লীগ তো আগে তাও একটা ভোট নামমাত্র একটা নাম গওয়াজ একটা ভোট করেছিল, আর এই সরকার তো এটা হলো সিলেক্ট, এটা তো আর ইলেকশন হয় না, সিলেকশন হয়েছে। আগামীতে আওয়ামী লীগের সিলেকশনও করতে হবে না, সেই পথ তারা তৈরি করে দিল। আগামীতে সজীব ওয়াজেদ জয় যে প্রধানমন্ত্রী হবেন, শেখ হাসিনা যে প্রধানমন্ত্রী হবেন, এগুলো পথ তারা খুলে দিয়ে গেল উইদাউট ইলেকশন। অর্থাৎ আগামীতে শেখ হাসিনা এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, নির্বাহী ক্ষমতার অধিকারী হবেন ভোট ছাড়া। তারপরে তারপরে মানে আফটার শেখ হাসিনা সেখানে আবার সজীব ওয়াজেদ জয় এই দেশের প্রধানমন্ত্রী হবেন উইদাউট ইলেকশন, এবং এটা আপনি আর ঠেকাইতে পারবেন না, কারণ যে দেশে পুলিশ মারলে কিছু হয় না সেখানে আপনি আর কি প্রমাণ করবেন। আর আজকে হয়তো সেনাবাহিনী তার পক্ষে, তাই এত বড় বড় কথা বলতেছে, কিন্তু কালকে যদি সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে চলে যায়, আমার পক্ষে চলে যায়, আপনার পক্ষে চলে যায়, তাহলে আমরাই সব। তবে এই যে গণতন্ত্রকে ধ্বংস করে দিল বিএনপি, এটা ঠিক করলো না। বিএনপির নামের যে দলটা, তারা অলরেডি এতদিন ভাবতাম জামাতের কাছে জিম্মি, এখন দেখি না জামাতের কাছে তারা হাঙ্গা বসছে। আমার ভাবির পোলার হুমকিতে পোস্ট দেখে তারা ডরায়। এই তারেক রহমান আওয়ামী লীগ, আমি তো এখন চিন্তিত ভাই, আমি এখন চিন্তিত, আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই আমি এখন চিন্তিত। আওয়ামী লীগ যদি ঠিক মতো মাঠে নেমে যায়, তারেক রহমান পালা যাবে দেশ থেকে, আবার পালা যাবে। এই দল যারা আমার ভাবির পোলা, যারা সুখ করে 8 দিন হয়নি রাজনীতিতে আসছে, যাদের রাজনৈতিক খতনা হয় নাই, তাদের হুমকিতে ভয় পায়, তাহলে আমরা যখন বলবো তারেক রহমান কেমনে থাকবে? এই সেই তারেক রহমান, সে না লম্বা লম্বা পোস্ট দিয়েছে এবং দেখলাম আমাদের মুক্ত চিন্তাকারের প্রশংসা করেছে। আমি একদিন কিঞ্চিত প্রশংসা করেছিলাম যে যে আস্তিক, নাস্তিক, বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী সবার দেশ। আরে ভাই, যে দেশে তুমি পুলিশ হত্যার বিচার করো না, সেই দেশে তুমি সংশয়বাদী, আস্তিক